ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় আমরা বারবার দেখতে পাচ্ছি ইরান ইসরায়েলের যে জনবসতিপূর্ণ এলাকাগুলো সেগুলোকেই টার্গেট করে করে সেখানে হামলা চালাচ্ছে এবং এক্ষেত্রে ক্লাস্টার বোমা ব্যবহার করেছে তেহরান, এরকম অভিযোগ উঠে আসছে, এরকম দাবি করছে আইডিএফ অর্থাৎ ইসরায়েলি সেনা। সেই জায়গা থেকে যেখানে আমরা জানি যুদ্ধের কনভেনশনেও নিষিদ্ধ এই ক্লাস্টার বোমা, তাহলে কি করে তারা এই বোমা ব্যবহার করতে পারে? যেখানে কোনো অবস্থাতেই এই বোমা মানবতা বিরোধী কথা বলা হয়, সেক্ষেত্রে কিভাবে এই ক্লাস্টার বোমা ব্যবহার করলো ইরান, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই আমরা জানি একটি বৈঠক নির্দিষ্ট করা হয়েছে যেখানে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক থাকবেন এবং থাকবেন জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের প্রতিনিধিরা, এবং সেখানে অবশেষে চাপের মুখে নতি স্বীকার করে ইরান খোমেনির দেশ তিনি তার প্রতিনিধি পাঠাবেন বলে জানা যাচ্ছে। শেষ পর্যন্ত এই নিয়ে অর্থাৎ ক্লাস্টার বোমা ব্যবহার করা নিয়ে সামগ্রিকভাবে তাদের যে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রক্রিয়া তা নিয়ে তারা আদতে কি করছে, তারা আদতে শেষ পর্যন্ত চাপের মুখে নতি স্বীকার করবে কি না, এতে কোনো রকমভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প তিনি কোনো রকমভাবে এর মধ্যে সামনে আসবেন কি না, রাশিয়া কি অবস্থান নেবে, অন্যান্য দেশগুলো কি অবস্থান নেবে, তা নিয়ে এখন একটা বড়সড় প্রশ্ন। আমাদের সঙ্গে এই নিয়ে কথা বলার জন্য আমরা পেয়ে গিয়েছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাবো, গুড মর্নিং স্যার। এবং সেই সঙ্গে রাজাগোপাল বাবু জানতে চাইবো, যে পেট্রোলিয়াম বোমা আমরা দেখে এসেছি সেটাই ব্যবহার করা যায় না, সেই সঙ্গে ক্লাস্টার বোমার কথা উঠে আসছে যেটা মানবতা বিরোধী বলে নিষিদ্ধ, ব্যবহার ক্ষেত্রে নিষিদ্ধ, কনভেনশনেও নিষিদ্ধ, সেটা কি করে ইরান ব্যবহার করতে পারছে? হ্যাঁ, দেখুন, একটা আন্তর্জাতিক কনভেনশন আছে, সিসিএম বলে, কনভেনশন অন ক্লাস্টার মিউনিশনস। সেটা এগুলোকে ব্যবহার করা নিষিদ্ধ করা আছে এবং এটাতে ইরান সই করেছে কিনা আমার জানা নেই। সই না করলেও কিন্তু এটা সকল দেশের পক্ষেই এটা যারা মেনে নেবে এটাই কাম্য, কেননা এটা একটা ভয়ানক ক্ষতি হতে পারে। শুধুমাত্র সেই এলাকা নয়, পার্শ্ববর্তী অনেক জায়গায় এর ক্ষতিপূরণ ছড়িয়ে যায়। এবং আমরা সাধারণত যে ধরনের যুদ্ধ হচ্ছে তাতে এই ক্লাস্টার বোমা ব্যবহার করাটা একেবারেই কাম্য নয়, কেননা সেগুলো সাধারণ মানুষকেই আঘাত করে এবং এগুলো একেবারেই ডিসক্রিমিনেট, মানে আপনি কোথায় কি হবে বুঝতে পারছেন না। যেমন আপনি যখন স্পেসিফিক গাইডেড মিসাইল ছুটছে সেটা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছে, কিন্তু এইটা যেটা আপনার নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছেছে না। ক্লাস্টার বোমা চারিদিকে ছড়িয়ে পড়তে পারে এবং যেহেতু সাধারণ ইসরায়েল খুব ঘনবসতিপূর্ণ এলাকা, তার ফলে হচ্ছে কি সাধারণ মানুষের উপর ব্যাপক ক্ষতি আঘাত হতে পারে। একটা বোঝা যাচ্ছে যে ইরান তার যে সামরিক অস্ত্র আছে সেগুলো প্রায় শেষ করে ফেলেছে। এখন সাধারণ মানুষের উপর তারা আক্রমণ করছে, যুদ্ধের যাবতীয় শিষ্টাচার যেগুলো আছে, মানব সভ্যতা সেটাকে যেগুলোকে মেনে নিয়েছে, ইরান সেগুলোকে আর মেনে চলতে চাইছে না। অর্থাৎ তাদের মোটামুটি এমন একটা জায়গায় এসে গেছে যে তারা মনে করছে আর নির্দিষ্ট কোনো লক্ষ্যে তাদের আক্রমণ করতে পারবে না। এটা কিন্তু শুরু করে দিয়ে যেটা তারা ভুল করলো এই জিনিসটা, তার ফলে যেটা হবে যে অনেক দেশই কিন্তু যারা এখনো যুদ্ধে ইরানে ইসরায়েলের পক্ষে নেয়নি, তারা কিন্তু হয়তো ইসরায়েলের পক্ষ নিতে পারে। পক্ষে নয় মানে যুদ্ধ করবে। আমি আপনাকে নেক্সট প্রশ্নটা করব যে আমেরিকা, তারা বলছে তাদের নাকি এখনো সময় লাগবে এই যুদ্ধের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ঢোকার জন্য, কিন্তু কেন, কিসের অপেক্ষা? যেখানে আমরা সবাই তাকিয়ে রয়েছি যে ট্রাম্প কি বলেন, তিনি বলছেন তার নাকি আরো কয়েকটা দিন সময় লাগবে এই মধ্যস্থতাকারী হিসেবে আসার জন্য। দেখুন, আমেরিকা তো আন্তর্জাতিক এই সমস্ত কান্ট্রিগুলোর লিডার, ন্যাটো কান্ট্রিগুলোর লিডার বা ইউরোপ আমেরিকার লিডার বলেন না, হ্যাঁ, ন্যাচারাল লিডার বলা যেতেই পারে। আমেরিকা কি সিদ্ধান্ত নেবে তারপরে অন্য কান্ট্রিগুলো সিদ্ধান্ত নেয়। এখন আমেরিকার বোঝা যাচ্ছে যে তারা হয়তো অনেক কিছু ইস্যুস দেখছে, এর যে ধরনের তেজস্ক্রিয় একটা বা পারমাণবিক, পার্টিকুলারলি আমেরিকা আসতে চাইছে ফোর্ডো, যেখানে যে পাহাড়ের নিচে অনেক গভীরে তেজস্ক্রিয় পদার্থ লুকিয়ে রাখা হয়েছে, সেগুলোকে ভাঙতে গেলে, ধ্বংস করতে গেলে আমেরিকার বোমারু বিমান B2 লাগে এবং পেনিট্রেটার বলে সেই পেনিট্রেটার বোমা লাগে, খুব পাওয়ারফুল বোমা, যেগুলো অন্য দেশের কারোর কাছে নেই। এখন আমেরিকা নিঃসন্দেহে ভাবছে এই ধরনের বোমা নিক্ষেপ করলে যে ধরনের তেজস্ক্রিয় তা হতে পারে সেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। এটাই হচ্ছে, এবং এর সঙ্গেও যে কোথা থেকে ছুটবে এর জন্য তারা 2-4টে দেশের কথা ভাবছে, ইনক্লুডিং পাকিস্তানের সঙ্গে ইরানের বর্ডার আছে বা পাশাপাশি দেশ, সেখানকার আকাশ সীমা ব্যবহার করে এগুলো করতে পারে। তাই কিছুটা ওয়েট করছে, নানান ধরনের আন্তর্জাতিক তারা চিন্তা ভাবনা করছে।
এর সঙ্গেও তো মানে ট্রাম্পের যে ব্যক্তিগত ইচ্ছে হয়তো লুকিয়ে আছে। তিনি চাইছেন না কোনো যুদ্ধ, কেননা আমেরিকা দুবার প্রেসিডেন্ট হয়েছেন, এবার যদি নোবেল প্রাইজটা পাওয়া যায় শান্তির কথা টথা বলে, যার জন্য বারবার অর্থাৎ অনেকগুলো সমীকরণ কাজ করছে এক্ষেত্রে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে, তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।